কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিভৃতপল্লীতে স্কুল শিক্ষক তৌহিদুল ইসলাম গড়ে তুলেছেন পাঠাগার, কালচারাল ক্লাব ও জাদুঘর। প্রায় ৬,০০০ বইয়ে সমৃদ্ধ পাঠাগারটি। কালচারাল ক্লাবে চলে শিক্ষার্থীদের সঙ্গীত চর্চা। জাদুঘরে ঠাঁই পেয়েছে বাংলা সাহিত্যের প্রয়াত কবি সাহিত্যিকদের তথ্য সম্বলিত ছবি, প্রাচীন পত্র পত্রিকা সহ উপমহাদেশীয় সাহিত্যের খুঁটিনাটি। স্কুল শিক্ষকের এমন উদ্যোগ জ্ঞানের আলো ছড়াচ্ছে পুরো এলাকায়। প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফুলবাড়ী উপজেলার উত্তর বড়ভিটা গ্রামে স্কুল শিক্ষক, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদুল ইসলামের বসবাস। স্ব-উদ্যোগে তার বাড়ির উঠানে তিনি গড়ে তোলেন বঙ্গভাষা লেখক জাদুঘর। এতে স্থান পায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সম্পাদিত ১৫০ বছর পূর্বের বঙ্গদর্শন পত্রিকা ও প্রমোদ চৌধুরী সম্পাদিত ১০০ বছর পূর্বের সবুজ পত্রের প্রথম সংখ্যা। শতবর্ষী প্রবাসী নিরুপমা, ভারতবর্ষ ও সাহিত্য পরিষদ পত্রিকা সহ প্রায় ২ শতাধিক কবি ও লেখকের ছবি। বিলুপ্ত ২ শতাধিক মূল পত্র পত্রিকাও ঠাঁই পেয়েছে এতে। তার মানে মৃত্যুর তারিখটা আছে জীবিত, এই কারণে জীবিত কারো ছবি এখানে মারা যাওয়ার পরে তার ছবি এখানে আসিয়া। এই জাদুঘরে নানা কবির কবিতা এবং সাহিত্যিক রয়েছে, এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। এখানে অনেক সুন্দর বই আছে যা দিয়ে আমাদের জ্ঞান অর্জন হয়। জাদুঘরে পত্রপত্রিকার মধ্যে রয়েছে সচিত্র ভারতী, মৃদঙ্গ, উল্টুরথ, জলসা, পাক সমাচার, এলান, পাকিস্তানি খবর সহ রয়েছে মধ্যযুগের হাতে লেখা তালপাতার পুঁথি, গাছের বাকলে লেখা পুঁথি এবং তুলট কাগজে লেখা পুঁথি সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শলিপি, বর্ণ পরিচয় এবং বিশ্বের সবচেয়ে ছোট কুরআন শরীফ। জাদুঘরের পাশাপাশি তৌহিদুল ইসলাম গড়ে তুলেছেন পাঠাগার। দিন যত যাচ্ছে পাঠাগারে বাড়ছে পাঠকের সংখ্যাও। এই জাদুঘরটি ২০২৩ সালে আমাদের এই অঞ্চলের একজন প্রগতিশীল স্কুল শিক্ষক শ্রদ্ধেয় তৌহিদুল ইসলাম উনি প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক জাদুঘরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য এই জাদুঘরের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের এখন পর্যন্ত পাঠকের সংখ্যা প্রায় ১,০০০-এর কাছাকাছি। প্রত্যন্ত গ্রাম বাংলায় যে এইভাবে শিক্ষার্থীরা আসবে, এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। জাদুঘর ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জানালেন, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তার এমন উদ্যোগ। বাংলা ভাষা, ভাষা সাহিত্য, কবি লেখক এদের পুরাতন অতীত ঐতিহ্য এগুলোকে ধারণ করে রাখাই হলো মূল উদ্দেশ্য। সে কারণেই আমি আমার এই জাদুঘর নিয়ে আমার একটা পরিকল্পনা আছে পরবর্তীতে, ভবিষ্যৎ পরিকল্পনা যেটা সেটা হলো আমি যদি সামনের জমিটাতে যদি আমি একটা আমার ভবন নির্মাণ করতে পারি, আমার সরকারি চাকরির সুবাদে আমি চাকরি শেষে একটা টাকা পাবো সরকারের পক্ষ থেকে। আশা করছি যে সেই টাকাটা দিয়ে একটা পাকা ভবন করে যাবো ইনশাল্লাহ। নিভৃতপল্লীতে জাদুঘর ও পাঠাগার গড়ে তোলার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন এর মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়বে এবং সমৃদ্ধ হবে জ্ঞান। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।